ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম। দেখি মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন। শিউলি ফুল দেখে বললেন, এ ফুল এনেছো, বেশ করেছো। কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পূজা করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেয়া হয়নি। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি। সেই জন্য ভাবলুম আজ আর বোধহয় মাকে পূজা করা হবে না। কিন্তু দেখলুম আমার ওইরূপ ভাবনার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন। কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পূজা করতে বসার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ হলে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন। ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। কোনো পুরুষ ভক্তকে ওইরূপ আদর করতে আমি এ পর্যন্ত মাকে দেখিনি। তারপর আমাকে বললেন, মা, তোমার ওই ফুল হতে 4টি ওকে দাও তো। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। দেখলুম ভক্তির প্রবাহে তখন তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি সানন্দে মায়ের পায়ে অঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাহিরে গেলেন। শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন। তক্তাপোষে বসে মা এইবার সস্নেহে আমাকে ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমু খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার আমার পান সাজতে গেলুম। পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো, মাথার কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও, অমন করে ভিজে চুলে থেকো না, মাথায় জল বসে চোখ খারাপ হয়। এর মধ্যে আর একটি স্ত্রীভক্ত তথায় উপস্থিত হলেন। ছাদে অনেকগুলো কাপড় শুকাচ্ছি। মা আমাকে সেগুলো তুলে কুচিয়ে রাখতে বললেন। আমি কাপড়গুলো তুলছি, এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে। মা নিচে নেমে গেলেন। আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা বধূটির মতো ঠাকুরকে বলছেন, এসো, খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন, এসো গোপাল, খেতে এসো। আমি তখন তার পেছনে দাঁড়িয়ে হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মা ভোগের ঘরে দিকে চললেন। আর তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তার পেছন পেছন চলছেন। দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ভোগের ঘর হতে ফিরে এসে মা পাশের ঘরে সকলের সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন। আহার আনতে পাশের ঘরে বিছানায় করে দিলুম। মা শয়ন করলেন। কাছে বসতেই মা বললেন, শো, এই খেয়ে উঠেছ? শুয়েছি। মা একটু তন্দ্রার মতো এসেছে। এমন সময় বলরামবাবুর বাড়ির চাকর ঠাকুরমা ঠাকুরমা করে ডেকে ঠাকুর ঘরে কতগুলি আতা রেখে গেল। একটি চুপড়িতে আতা ছিল। লোকটি নিচে সাধুদের কাছে গিয়ে
চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তারা বললেন, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরের রাস্তার দিকে বারান্দায় গিয়ে আমাকে ডেকে বললেন, দেখেছো কেমন সুন্দর চুপড়িটি? ওরা তখন ফেলে দিতে বললে, ওদের কি, সাধু মানুষ, ও সবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসও অপচয় করা সয় না। এটি থাকলে তরকারির খোসাও রাখা চলতো। এই বলে চুপড়িটি আনিয়ে ধুয়ে রেখে দিলেন। মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল। কিন্তু স্বভাব যায় না বলেও কিছুক্ষণ পরে নিচে একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল। সাধুরা বিরক্ত হয়ে তাড়া দিয়ে উঠলেন, যা এখান দিয়ে করিস নে। মা তাই শুনতে পেয়ে বললেন, দেখেছো দিলে ভিখারিটিকে তাড়িয়ে। ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এইটুকু আর পারল না, অলস্য হলো। ভিখারিটিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না। যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। বেলা প্রায় শেষ হয়ে এলো। আমার রওনা হওয়ার সময় হয়ে এসেছে। শ্রীশ্রী মাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করল। আজ সন্ধ্যায় গেছি। কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছে এবং রোজই প্রায় শেষবেলায় মার কাছে যায়। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বলল। মা, একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে পেয়ে প্রণাম করে জিজ্ঞাসা করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনে দায় বসে আছে। মা শয়ন করছিলেন। উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। আমি, সত্যি নাকি মা? আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি, তাই মাটির দেওয়া খড়ের চাল দেখে ভাবলুম মনের ভ্রান্তি। ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা বললেন, আহা, গোলাপ, যোগিন ওরা কত ধ্যান জপ করেছে, যোগিন কতবার চতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল, এখনও কত জপ ধ্যান করে। গোলাপের মনের বিকার নেই। দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দম খেল। আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে। মঠের সন্ন্যাসী মহারাজরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন। আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলাম। ওখান হতে বেশ শোনা যাচ্ছিল। এইসব গান আরও কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা। কতই ভাবপূর্ণ বোধ হলো, চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, মা উৎসাহে বলতে লাগলেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। তারপর যখন মজলে আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীলকমলে এই গানটি আরম্ভ হলো, তখন মা শয়ন করে থাকতে পারলেন না। চোখে 2-1 ফোঁটা অশ্রু উঠে বললেন, চলো মা, বারান্দায় গিয়ে শুনি। কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরল।